হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ট্র্যাভেল টু প্যারাডাইজে আপনাদের আবার স্বাগত। আবার শুরু করলাম নতুন গন্তব্যের জন্যে নতুন যাত্রা। চলুন ঘুরে আসি পাহাড়, বনবিথি আর ঝিল। হ্যাঁ, আমি কথা বলছি মিরিকের। অজানা পথে পা বাড়াই, নতুন স্বপ্নে ডাকে সাড়া দেই। নদী পাহাড় সব ডাকে আজ, প্রকৃতির বুকে খুঁজে নেই প্রশান্তির সাজ। আমরা পথ চলা শুরু করলাম রাত 9টায়, আর এখন বাজে ভোর 4টে। যাত্রা শুরু করলাম কলকাতা থেকে। কৃষ্ণনগর, বেহরমপুর, মালদা, রায়গঞ্জ, ইসলামপুর হয়ে আমরা পৌঁছালাম শিলিগুড়ি। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো দুধিয়া। শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের উপকণ্ঠে শিলিগুড়ির থেকে 26 কিলোমিটার দূরে বালাসন নদীর তীরে দুধিয়া নামক একটি সুন্দর গ্রাম রয়েছে। এখান থেকে পথের দুই পাশে শুরু হচ্ছে চা বাগান। চা বাগানগুলো দেখে এত ভালো লাগলো যে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম। এটি দুধিয়ার সেতু, যেটি মিরিক আর দুধিয়াকে সংযুক্ত করে। আমরা চলে এসেছি দুধিয়া। এই নির্মল পরিবেশ এবং সবুজ প্রকৃতির দৃশ্য কারণে দুধিয়া শিলিগুড়ির একটি প্রিয় পিকনিক স্পট হয়ে উঠেছে। আমরা যাব এই বালাসন নদীর তীরে। নদীর স্রোত যেন জীবনের গল্প বলে, কখনো শান্ত, কখনো রুদ্র। প্রতিটি ঢেউয়ে লুকিয়ে থাকে নতুন আশা, প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে নতুন কাহিনী। বালাসন নদী দেখে এবার আমরা এগিয়ে পড়লাম মিরিকের দিকে। মালা বাঁধা পাহাড়ের মাথায় মেঘ যেন সাদা কাঁথা, কখনো ছুঁয়ে যায়, কখনো দূরে ভেসে চলে যায়। নীল আকাশের গায়ে তাদের খেলা, সৌন্দর্য অবর্ণনীয়। প্রকৃতির আঁচলে যেন লেখা প্রেমের এক নীরব কাহিনী। তাদের উড়ান দেখে মনে হয় প্রকৃতি প্রেমে পড়েছে চিরকাল। আমরা পৌঁছে গেছি টিংলিং পয়েন্ট, লোয়ার মিরিক।
এখানে পৌঁছে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম আপার মিরিকের দিকে। মিরিক হলো ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শান্ত পাহাড়ে অবস্থিত একটি মনোরম পর্যটন স্থল। মিরিকে আমরা দেখব মিরিকের মার্কেট, সুমেন্দু হ্রদ আর বোকার মনেস্ট্রি। মিরিকের অর্থ হলো অগ্নিদগ্ধ স্থান। মিরিকের মার্কেটে গরম কাপড়ের সহ পাহাড়ের ফুল, ফল, সবজি আর অন্য পাহাড়ের জিনিসগুলো পাওয়া যায়। মার্কেটে নানা রকম সুন্দর সুন্দর জিনিস দেখে আমরা এগিয়ে পড়লাম সুমেন্দু হ্রদের দিকে। এই মুড়িওয়ালা কাছ থেকে আমরা মুড়ি কিনলাম মাছদেরকে খাওয়ানোর জন্য। সুমেন্দু হ্রদে বোটিং ব্যবস্থা রয়েছে। বোটিং করতে করতে চারপাশে সবুজ পাহাড়, পাইন জঙ্গল, ফুলের বাগান এবং চা বাগানে দুর্দান্ত দৃশ্য উপভোগ করতে পারবেন। এই হৃদয়ের শান্তিপূর্ণতা আর তাজা বাতাস মন ছুঁয়ে যায়। সুমেন্দু ঝিলের সুন্দর পরিবেশ দেখে এবার আমরা এগিয়ে পড়লাম মনেস্ট্রির দিকে। দার্জিলিং পাহাড়ে স্থিত বোকার মনেস্ট্রি 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এইটি শিক্ষার একটি সমৃদ্ধ স্থান। এখানে 500টির বেশি সন্ন্যাসীরা থাকেন, যারা সাক্যমুনি বুদ্ধের শিক্ষা অধ্যয়ন ও প্রচার করেন। এটি ছিল মিরিকের প্রাকৃতিক সৌন্দর্য। নেক্সট এপিসোডে আমরা আবার দার্জিলিংয়ে কিছু অফবিট জায়গাগুলোকে দেখব। ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দেওয়া। ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ করলাম, আর চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।